এত মজার চিজ বল! আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের এটা ট্রাই করা উচিত। মানে এত মজার একটা চিজ বল আজকে বানিয়েছিলাম। তো এটা খেতে খুবই মজা। তো দেখতে থাকুন কিভাবে আমি বানিয়েছিলাম। মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো ১ম এ আমি ২-৩ টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে ৪ পিস করে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ দেওয়ার পর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা কুচি, কুচি করে। আর কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম একটু ভাজাভাজি করে যাতে ফ্লেভারটা ভালো আসে, ভাজাভাজির যে একটা ফ্লেভার। তারপর এখানে চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়ো এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিব। সবগুলোকে মাখানোর পর সবগুলোর ফ্লেভারে একসাথে মিশে একটা সুন্দর একটা মিক্সচার তৈরি হয় আর সুন্দর একটা স্মেল আসে। তারপর আমি এটা মাখামাখির পর আলুগুলোকে ভর্তা করে নিচ্ছিলাম। মানে ভর্তাই এক প্রকার আর কি, আলু ভর্তা যেটা সেটা, শুধু গোলমরিচটা এক্সট্রা দেওয়া হয়েছে। তো এগুলো সুন্দর করে মাখিয়ে একদম মিহিন করে নিচ্ছিলাম, কোনো যাতে দানা দানা না থাকে, কিছুই না থাকে। তুমি তো নাকি হুম একদম দিব কিউব কিউব করে কাটা হচ্ছে। এটা আমাদের কাটা শেষ এখন তারপর মুবিনকে আমি একটু বলছিলাম যে একটু হেল্প কর। তারপর ওই সব কিছু করছিল, মানে সব কিছু মানে চিজগুলোকে কেটে রেডি করছিল। এই তো আলু ভর্তার ভিতরে চিজ যেটা কিউব কিউব করে কেটে রেখেছিল সেটা দিচ্ছিল, আর ধমকাচ্ছিলাম যে ঠিক মতো দে, হচ্ছে না, এইভাবে না ওইভাবে। তো ওই অনেক মানে বাবু ডিস্টার্ব করে, তাই ওকে ওই কাজটা দিয়েছিলাম যে এটাই কর। মানে আমার পক্ষে সবসময় তো ছোটো বাচ্চার মা যারা আছে তারা তো আর এটা করা সম্ভব না। ব্রেড কাম দিয়ে ভাজতে হবে। ব্রেড কাম বলতে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিট যেগুলো ছিল সেগুলো দিয়ে গুঁড়া গুঁড়া করে নিয়েছি আর তেল গরম করে দিয়েছি। তো প্রথমেই একটা ট্রাই করে দেখবো যে ছড়িয়ে ছিটে যায় কিনা। হালকা করে ব্রেড কাম দিয়ে সুন্দর করে মেখে মেখে নিচ্ছি, বেশি করে দিচ্ছি না। তো দেখি প্রথম বেলা একটু তেলটা গরম হয়নি, তেলটা গরম হচ্ছে, তাও দিয়ে দেখি নাকি ছড়ে যাবে। তেলটা ভাজাভাজি করার জন্য প্রস্তুত, আর আমি এখন দিয়ে দিচ্ছি চিজ বলগুলা, দেখি কেমন ফ্রাই হয়। মনে হচ্ছে একটু তেল দিলে ভালো হতো, কেন জানি ছড়িয়ে ছিটে যাচ্ছে। মনে হচ্ছে বেসন দিলে ভালো হতো, বা আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর ব্রেডটা আমি একটু বেশি করে করে চেপে চেপে দিচ্ছি। দেখি এরপরে কতটুকু সাকসেস হতে পারি, যেহেতু ভাজাভাজির দায়িত্ব আমার। একটা একটা করে সময় নিয়ে নিয়ে ভাজতেছি, তার কারণ একটু লেট হচ্ছে আর কি আর করার, যেহেতু হবে না একসাথে সবগুলো। খুব সাবধানে ভাজতেছি। চিজটা আসলে ভিতরে নরম থাকে তো, মানে গলে বের হয়ে যেতে চায়, তার জন্য মনে হয় চিজ বল বানাইতে গেলে সবসময় এরকম আলুটা ফেটে ফেটে যায়। এখন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু একটু হচ্ছে। এই তো মজাদার চিজ বল রেডি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। এটা মুখে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে মুখে কিছুই দেই নাই, মানে মুখে কিছুই নেই আমার, একদম মুখে গলে চিজটা রেডি হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ট্রাই করবেন এটা। আল্লাহ হাফেজ।